সুপ্রভাত বন্ধুরা, আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বরাক উপত্যকার কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা, আসন্ন বিধানসভা নির্বাচনে অসম রাজ্যের মধ্যে বরাকের ৮ আসনের প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। প্রধানমন্ত্রীর আবারও অসম সফর। আগামী 14 মার্চে অসমের বরাকে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সভাস্থল পরিদর্শন মন্ত্রী পীযূষ হাজারিকার। মুখ্যমন্ত্রী হিমন্তের কাজিরাঙ্গায় সরকারি অর্কিড উদ্যানের উদ্বোধন। সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকার 3 জেলায় দোল পূর্ণিমা উৎসব পালন। অসম বিধানসভা 2026 নির্বাচনের প্রথম দফায় 42 জন প্রার্থীর নাম প্রকাশ কংগ্রেসের। রাজ্যসভা নির্বাচনে বিজেপির মনোনীত যোগেন মোহন ও তেরেশ গোয়ালাকে অভিনন্দন অসমের মুখ্যমন্ত্রীর। এবং প্রত্যেক টিকিট প্রত্যাশীর গড়ে গিয়ে সমর্থন চাইবেন আমিনুল হক। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, বরাক উপত্যকার কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা, আসন্ন বিধানসভা নির্বাচনে অসম রাজ্যের মধ্যে বরাকের ৮ আসনের প্রার্থী ঘোষণা কংগ্রেসের। গতকাল মঙ্গলবার রাতে নিখিল ভারত কংগ্রেস কমিটি 2026 সালের আসন্ন অসম বিধানসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রথম দফায় 42 জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। ঘোষিত তালিকায় বরাকের 8টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। কংগ্রেসের প্রার্থীরা হলেন লক্ষ্মীপুর আসনে শান্তিকুমার সিংহ, উদারবন্দ আসনে অজিত সিং, বড়খলা আসনে ডক্টর অমিত কুমার কালোয়ার, শিলচর আসনে অভিজিৎ পাল, সুনাই আসনে আমিনুল হক লস্কর, উত্তর করিমগঞ্জ আসনে জাকারিয়া আহমদ, পাতারকান্দি আসনে কার্তিক সেনা সিনহা ও রামকৃষ্ণনগর আসনে সুরুচি রায়। অপরদিকে প্রধানমন্ত্রীর আবারও অসম সফর। আগামী 14 মার্চ অসমের বরাক উপত্যকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সভাস্থল পরিদর্শন মন্ত্রী পীযূষ হাজারিকার। আগামী 14 মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাক উপত্যকা সফরে আসছেন। প্রধানমন্ত্রীর বরাক উপত্যকা সফরের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন সমূহ যাবতীয় প্রস্তুতি অব্যাহত রেখেছে। প্রধানমন্ত্রী ওই দিন শিলচরে একটি জনসভায় অংশগ্রহণ করবেন। এদিকে জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা গতকাল শিলচরের রামনগর বাইপাসে প্রস্তাবিত সভাস্থল পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে তিনি জেলা আয়ুক্তের কার্যালয়ে একটি পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় সহ কয়েকজন বিধায়ক এবং প্রবীণ আধিকারিকরা উপস্থিত ছিলেন। অপরদিকে মুখ্যমন্ত্রী হিমন্তের কাজিরাঙ্গায় সরকারি অর্কিড উদ্যানের উদ্বোধন। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের কোহরায় প্রথম সরকারি অর্কিড উদ্যানের উদ্বোধন করেন। এই উদ্যানটি দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসাবে পরিগণিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম পর্যায়ে 16 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা এই অর্কিড উদ্যানে 900-এর বেশি বিরল প্রজাতির অর্কিড প্রাকৃতিকভাবে সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। 20 বিঘা জমিতে নির্মাণ করা এই উদ্যানটিতে 500 আসনযুক্ত সাংস্কৃতিক মঞ্চ, পর্যটন নিবাস, শিশু উদ্যান ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে অসমের মুখ্যমন্ত্রী এই উদ্যানের মাধ্যমে জৈব বৈচিত্র্য সংরক্ষণের ব্যবস্থা করা সহ পর্যটকদের আগমন বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন। এই অনুষ্ঠানে কৃষিমন্ত্রী অতুল বরা, অর্থমন্ত্রী অজন্তা নেওগ, সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অপরদিকে সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকার 3 জেলায় দোল পূর্ণিমা উৎসব পালিত। সমগ্র দেশে আনন্দ উৎসাহের মধ্য দিয়ে
গতকাল দোল পূর্ণিমা উৎসব পালন করা হয়েছে। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত এই উৎসব বসন্তের আগমনের বার্তা নিয়ে আসে। এই উৎসবকে অনেক স্থানে হোলি নামে অভিহিত করা হয়। সমগ্র অসম রাজ্যের বিভিন্ন প্রান্তে দোল উৎসব উপলক্ষে আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। রাজ্যের সত্র দলগুলিতে গতকাল সকাল থেকে পরম্পরাগত ও ধর্মীয় রীতিনীতি অনুযায়ী নানা কর্মসূচি পালন করা হয়েছে। ঐতিহ্যবাহী বড়পেটা সত্রে গতকাল সন্ধ্যায় গন্ধযাত্রার মাধ্যমে 5 দিনব্যাপী দোল উৎসবের সূচনা করা হয়েছে। কৃষ্ণ বন্দনা এবং হোলি গীতের মাধ্যমে বরপেটার আকাশ বাতাস মুখরিত হয়ে পড়েছে। এদিকে বরাক উপত্যকার 3 জেলায় বিভিন্ন প্রান্তেও কয়েকদিন ধরে বসন্ত উৎসবে উদযাপন করা হচ্ছে। বেশ কিছু স্থানে বিভিন্ন ক্লাবের সংগঠনের উদ্যোগে নৃত্যগীত, কবিতা ও রং খেলার মাধ্যমে ঋতুরাজ বসন্তকে স্বাগত জানানো হয়েছে। বরাক উপত্যকার বিভিন্ন মন্দির, আখড়া, মঠেও গতকাল দোল পূর্ণিমা উৎসব উদযাপন উপলক্ষে বিশেষ পূজার আয়োজন করা হয়। এ উপলক্ষে শ্রীকৃষ্ণ ও রাধার আরাধনা, আবির খেলা, প্রসাদ বিতরণ, ভজন কীর্তন ইত্যাদি কর্মসূচির আয়োজন করা হয়েছে। শিলচরের মদনমোহন আখড়া, ইস্কন, গৌরী মঠ, রামকৃষ্ণ মিশন, শ্যামসুন্দর আখড়া ইত্যাদিতে দোল পূর্ণিমা উপলক্ষে বিশেষ পূজা অনুষ্ঠিত হয়েছে। এদিকে আজ রংকেলা উপলক্ষে বরাক উপত্যকার 3 জেলা শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, কাছাড় ও হাইলাকান্দিতে 3 জেলায় জেলা প্রশাসন স্থানীয় ছুটি ঘোষণা করেছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ ও সুরক্ষিতভাবে উৎসব পালনের আহ্বান জানানো সহ বেশ কয়েকটি স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দোল উৎসব উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। অসমের মুখ্যমন্ত্রী এক বার্তায় প্রকৃতি ও আধ্যাত্মিকভাবে সংযুক্ত এই উৎসব অশুভকে দূর করে সকলের জীবন আনন্দময় করে তুলবে বলে আশা প্রকাশ করেন। দোল উৎসব উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন। অপরদিকে রাজ্যসভা নির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থী যোগেন মোহন ও তেরেশ গোয়ালাকে অভিনন্দন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 16 মার্চ অনুষ্ঠিত হবে অসমের রাজ্যসভা নির্বাচন। অসমের এই রাজ্যসভা নির্বাচনের জন্য বিজেপি মনোনীত 2 প্রার্থী যোগেন মোহন ও তেরেশ গোয়ালাকে অভিনন্দন জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী নিজের অফিসিয়াল সামাজিক মাধ্যম এক্সে যোগেন মোহন ও তেরেশ গোয়ালার 2টি ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, আমার মন্ত্রিসভার সহকর্মী শ্রী যোগেন মোহন এবং অসম বিধানসভার মাননীয় সদস্য শ্রী তেরেশ গোয়ালাকে আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য তিনি দুজনকেই অসাধারণ নেতা যারা তৃণমূল স্তর থেকে উঠে এসেছেন বলে উল্লেখ করে বলেছেন, তাদের জনসেবায় প্রমাণিত অভিজ্ঞতা রয়েছে এবং তারা সংসদীয় প্রক্রিয়াকে সমৃদ্ধ করতে মূল্যায়ন অবদান রাখবেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, অসাধারণ এই মনোনয়নের জন্য আদরণীয় নরেন্দ্র মোদীজি এবং আদরণীয় নীতিন নবীনজির প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। অপরদিকে প্রথম দফায় 42 জন প্রার্থীর নাম প্রকাশ কংগ্রেসের রয়েছেন আমিনুল অভিজিৎ। মঙ্গলবার রাতে নিখিল ভারত কংগ্রেস কমিটি 2026 সালের আসন্ন অসম বিধানসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রথম দফায় 42 জন প্রার্থীর নাম প্রকাশ করেছে কংগ্রেস। কংগ্রেসের ঘোষিত 42 জনের প্রার্থী তালিকা হলো গৌরীপুর আসনে আব্দুস সোফান আলী সরকার, গোয়ালপাড়া পশ্চিম আসনে এসসি মার্কলাইন মারাক, বঙ্গাইগাঁও আসনে গিরিশ বড়ুয়া, বরপেটা এসসি মহানন্দ সরকার, বকসোয়াগাঁও এসটি রমেন সিং রাভা, হাজো সোয়ালকুচি এসসি নন্দিতা দাস, কমলপুর সত্যব্রত কলিতা, দিশপুর মীরা বরঠাকুর গোস্বামী, বরক্ষেত্রী দিগন্ত বর্মন, নলবাড়ি অশোক কুমার শর্মা, টিহুর রাতুল পাটোয়ারি, শিপাজার বিনোদ কুমার শইকিয়া, জাগিরোড এসসি বুবুল দাস, রুপিহাটের নুরুল হুদা, সামাগুড়ি তানজিল হুসেন, রোহা এসসি উৎফল বনিয়া, লামডিং স্বপন কুমার, বরসলা আসনের রিপুন বরা, বিহপুরিয়া নারায়ণ বুইয়া, জুনাই আসনে এসটি রাজকুমার মেদক, ডুমডুমা দুর্গা বুমিজ,
মার্গেরিটা প্রতীক বরদলৈ, চাবুয়া লাহুয়াল প্রাঞ্জল গাটোয়ার, দুলিয়াজানে ধ্রুব গগৈ, নাহারকাটি আসনে প্রণতি ফুকন, সোনারি উৎফল গগৈ, ডিমু আসনে অজয় কুমার গগৈ, নাজিরা দেবব্রত শইকীয়া মাজুলী এসটি ইন্দ্রনীল পেগু, টিয়ক পল্লবী শইকীয়া গগৈ, যোরহাট আসনে গৌরব গগৈ, গোলাঘাট আসনে বিতুপন শইকীয়া, বুকাজান এসটি আসনে রতন ইংতি, রংকা আসনে এসটি আগস্টিন ইংহি, লক্ষ্মীপুর আসনে শান্তিকুমার সিংহ, উদারবন্দে অজিত সিং, বড়খলা আসনে ডক্টর অমিত কুমার কালোয়ার, শিলচর আসনে অভিজিৎ পাল, সুনাই আসনে আমিনুল হক লস্কর, উত্তর করিমগঞ্জ আসনে জাকারিয়া আহমেদ, পাতারকান্দি আসনে কার্তিক সেনা সিনহা, রামকৃষ্ণনগর আসনে এসটি সুরুচি রায়। কংগ্রেসের এই প্রার্থী তালিকা ঘোষণার পর সমগ্র অসম রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন যাত্রা যোগ হয়েছে। এবং আজকের শেষ খবরটি, প্রত্যেক টিকিট প্রত্যাশীর গড়ে গিয়ে সমর্থন চাইবেন আমিনুল হক। শিলচরের সোনাই বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর দলীয় ঐক্যের বার্তা দিলেন আমিনুল হক লস্কর। তিনি জানিয়েছেন, যারা এই আসনে টিকিট প্রত্যাশী ছিলেন তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে ব্যক্তিগতভাবে সহযোগিতা ও সমর্থন চাইবেন তিনি। গতকাল মঙ্গলবার রাতে নিখিল ভারত কংগ্রেস কমিটির ঘোষিত প্রার্থী তালিকায় শিলচরের সোনাই আসনে আমিনুল হক লস্করের নাম প্রকাশিত হয়। এরপর সমর্থকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দলের সকলের সহযোগিতা ছাড়া বিপুল ভোটে জয়ী হওয়া সম্ভব নয়। ঘোষণার পর তিনি রাতেই দুজনে দলীয় টিকিট প্রত্যাশীর বাড়িতে গিয়ে তাদের সহযোগিতা প্রার্থনা করেন। তার মতে দলীয় ঐক্য বজায় রেখে নির্বাচনে লড়াই করাই হবে প্রধান লক্ষ্য। প্রাক্তন বিধায়ক আমিনুল আরও বলেন, এবার তিনি সবার সমর্থন ও সহযোগিতায় সোনাই আসনে বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশাবাদী। পাশাপাশি গৌরব গগৈয়ের হাত শক্ত করতে সমগ্র অসম রাজ্যের সঙ্গে বরাক উপত্যকা থেকে অধিক সংখ্যক কংগ্রেস প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান তিনি।